হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। নতুন একটি সকাল, নতুন একটি ভোর, নতুন একটি ভোরের আলো। তো সকাল হলো, আজকে কুয়াশা কম, এই যে দেখতে পাচ্ছেন। এখন আজকে আমি কী করব, আজকে কীর্তন শুনতে পাচ্ছেন কিনা জানি না। আমাদের পাশের গ্রামে আজকেও কীর্তন আছে, প্রতাপপুর। সেখানে বাড়ির সবার নিমন্ত্রণ আছে। কে কে যাবে বলতে পারি না সঠিক। এমনিতে আজকে শুক্রবার, যেহেতু ছেলেদের স্কুল বন্ধ, আমার ঘরে সেলাই মেশিনে কিছু কাজ জমা পড়ে আছে। সরস্বতী পূজা, ছেলের প্রতিযোগিতা, আর আমারও নিজের কিছু ভিডিও বানানো, এসবের কারণে সেলাই মেশিনের কাজটা আমি অর্ধেক করে বাকি অর্ধেকটা ফেলে রেখেছি। তো আজকে আমি সেই বাকি কাজগুলি করতে চেষ্টা করব। আর এর মধ্যে যদি বাড়ির কেউ কীর্তনে যায়, আমার যেহেতু একটু কীর্তন শুনতে ভালো লাগে, সেক্ষেত্রে যদি বাড়ির কেউ যায় তাহলে হয়তো বা সবাই একসাথে মিলে যাব, আর না হলে যাওয়া হবে না। তো আমার দিনটি শুরু হলো। এখন আমি একটু সেলাই মেশিনে বসবো, সেলাই করব। ছেলেরা উঠুক, বড় ছেলে উঠে হয়তো বা চা করবে, তারপরে আস্তে ধীরে দেখা যাক কি হয়। যদি যাই সেক্ষেত্রে হয়তো বা রান্নাটা হালকা পাতলা কিছু করব, আর যদি না যায় সেক্ষেত্রে হয়তো বা আমাকে সম্পূর্ণ রান্নাই করতে হবে। তো কি করি আপনারা দেখবেন। তো আমার পেটিকোট বানানো শেষ। অনেক দিন ধরে মেশিনের মধ্যে কাপড়গুলি রেখে দিয়েছিলাম, কিন্তু সরস্বতী পূজা, পাশের বাড়ির কীর্তন, ছেলের স্কুলের প্রতিযোগিতা সব মিলিয়ে কাজগুলি মেশিনেই পড়েছিল, করতে পারিনি। আজকে শেষ করলাম। তো সকালবেলা তো বললাম যে পাশের বাড়িতে কীর্তন, সেখানে যাবো কিনা সঠিক জানি না। যদি বাড়ির সবাই যায় সেক্ষেত্রে যাব, আর না হয়তো যাব না। এখন বাড়ির কেউ যাবে না, সেজন্য এখন আমরাও আর যাচ্ছি না। তাই এখন সেলাই শেষ করে রান্না করতে যাচ্ছি, রান্না করব। আমি তো সেই সকাল ভোর 6টার দিকে উঠেছি। তো ঘরের কাজ করতে করতে সেলানোটা হয় না বিশেষ। মেশিন নিয়ে বসেছিলাম, বড় ছেলে চা করে নিয়ে দিয়েছে, চা খেয়েছি। ছোটজন তখনও ঘুমেছিল। আজকে শুক্রবার দিন একটু লেট করে ঘুম থেকে উঠে, তো সে আর চা খায়নি। এমনিতে অন্যদিন রুটি খেয়ে, যেদিন রুটি না করি সেদিন ভাত খেয়ে স্কুলে যায়। তো ছুটির দিন আমি আসলে, ওরা স্কুলে যায় না বিশেষ, একটু আলসেমি করেই খাবারটা দেরি করে রেডি করি। এই দেখুন আমার ঘর বিছানার অবস্থা। এই হলো অবস্থা আর কি। একজন এক সংসারে থাকলে যা হয়। আজকে সেলাই মেশিন নিয়ে বসলাম, এই জন্য এই যে বিছানা পাটি এখন এই অবস্থা। এখন এগুলি সব গুছাবো। প্রান্তিক চা খেলো না আজকে, এখন তার জন্য নুডলস রেডি করলাম। এই দেখুন সামনের বিছানাও একই অবস্থায় পড়ে আছে। মানে আমি আজকে কোনো কাজ করলাম না, এখন এগুলি এইভাবেই আছে। হয়তোবা সংসারে যদি আরেকজন থাকে, ননদ, শাশুড়ি বা হাজব্যান্ড, তারা হয়তোবা একটু সাহায্য সহযোগিতা করে। আর যার ঘরে কেউ নেই, একা থাকে, তাদের এই অবস্থাই হয়। এখন এগুলি সব গুছাবো, তারপরে রান্না করতে যাব। সবাই মিলে যাচ্ছি কীর্তনে। এই যে দেখুন প্রতাপপুর উৎসব।
আমাদের বাড়ির কাছ থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি, তাই অল্প একটু সময়ের মধ্যে চলে আসছি। এখানে ছোটোখাটো কিছু দোকান বসেছে। সবাই চরণামৃত নিচ্ছে এখান থেকে। আমি নিছি, এখন প্রান্তিক নিছে। এই যে ত্রিনার মেয়ে অদ্রি, আমাদের বাড়ির পূর্ণ, ত্রিনার ছেলে, সবাই চরণামৃত নিচ্ছে। এই যে দেখুন, ভোগ নিবেদন করা হয়েছিল, ভোগের প্রসাদ। বুড়ি বুড়ি, এই যে এখানে সবাই প্রসাদ নিতে বসেছে, দেখুন ভোগ নিবেদন। এখানে কীর্তন হচ্ছে।
এখানে এত মানুষ হয়েছে যে বলার বাহিরে। এই নিয়ে এই চায়ের বেশ খাওয়া হলো, তারপরে এখনো মানুষ খাবার বাকি আছে। দেখুন এই যে এত এত লোক জমায়েত। ভাবা যায় যে গ্রামের ছোট্ট একটা বাড়িতে কীর্তনে এত লোকজন হয়। তো আমরা একটা পুরো কীর্তনের দল শুনলাম, একটা শোনার পরে এখন দ্বিতীয় আরেকটা নামবে, আগেরগুলি উঠে যাবে। দেখুন আগের দল উঠে গেল, এখন নতুন আরেক দল নামছে। এই দেখুন এখানে লোকজনের অবস্থা, কত লোকজন। এই যে কীর্তন শেষ, আমরা সবাই চলে যাচ্ছি। কীর্তন ওই যে ভিতরে অনেকটা দূরে হয়েছিল, এখান থেকে বাকিটা আমরা হেঁটে গেছিলাম। এখন সবাই মিলে চলে যাচ্ছি। এই যে রাস্তাতে গাড়ি ঠিক করা হয়েছে। এতটুকু পর্যন্ত, টাটা বাই বাই।